হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ। পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে। এই আবহে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের পোল্লাগাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম হাফিজুল ইসলাম শেখ, বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। কি কারণে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে জেলার রানীতলায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ 4 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রানীতলা থানার পুলিশ অভিযান চালায় শিবনগর ঘাট এলাকায়। সেখান থেকেই 4 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আলামিন শেখ, সাব্বির হোসেন, মামুন আলী এবং মোহাম্মদ বিপ্লব। ধৃতদের সকলেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার দামকারা থানার অন্তর্গত সোনাইকান্দি ও বেরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী পথ দিয়ে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে ঠিক কী কারণে তারা এদেশে ঢুকেছিল এবং কোনো চোরাচালান বা অপরাধ চক্রের সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে ভারত নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি নাগরিককে। জানা যায়, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের ভারত নেপালের পানিট্যাঙ্কি সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসএসবি জওয়ানরা। জেরায় জানা যায়, ওই যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এরপর তল্লাশি করতে যুবকের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড। অভিযোগ, তিনি এখানে এসে এজেন্টের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে বানিয়েছেন ভারতীয় নথি। এরপর এসএসবির তরফ থেকে যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, এসএসবির লাগাতার অভিযানে গত 2 মাসে ভারত নেপাল সীমান্ত থেকে এ নিয়ে মোট 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হলো। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। মঙ্গলবার ধৃত যুবককে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই যুবকের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। কী কারণে এই যুবক ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। নওগাঁ জেলা। কি নাম তোমার? মোহাম্মদ পল্লব। এখানে এসছো কি জন্য? আপনাদের দেশটা দেখতে আসছেন? দেখতে আসছো? সে তো পুলিশ বুঝছে নাকি কাজের জন্য আসা? আমি স্টুডেন্ট। গতকাল বিকেল নাগাদ আমাদের বালুরঘাট থানায় একটা খবর আছে চিঙ্গিসপুর এলাকা থেকে, যে সেখানে একজন সঠিক নাম পরিচয় বলতে পারছে না এরকম একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। সেখানকার মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সঙ্গে সঙ্গে আমাদের থানায় খবর পাঠান। সেই হিসাবে আমাদের লোকাল থানার টিম সেখানে উপস্থিত হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছেলেটি বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা। কোনোভাবে সে এখানে ঢুকে পড়েছে। তাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটাতে কনফার্ম করা হয় যে সে বাংলাদেশেরই বাসিন্দা। তার এগেনস্টে আমাদের যেটা লিগাল প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে তাকে কোর্টে পাঠানো হয়েছে। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গতিবিধি রুখতে প্রশাসনের তরফে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। ইকবাল হোসেন, মইনুল ইসলাম, পিকাই ঘোষ ও শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।